হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চাষিকে পটানোর সহজ উপায় নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার চাষিকে পটাইতে পারবেন এবং আপনার চাষিকে আপনি প্রেমে পাগল করে তাকে আপনি পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং আপনার চাষিকে আপনার প্রেমে পাগল করে তাকে আপনি ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন, ইচ্ছামতো তাকে আপনি ভোগ করতে পারবেন। আর এই নকশাটি একমাত্র কিন্তু খালি চাষির উপরই প্রয়োগ করতে পারবেন। ভাবির উপর অথবা দেখা যাচ্ছে চাচাতো বোনের উপর অথবা দেখা যাচ্ছে মামির উপর, এগুলোতে যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। একমাত্র চাষির উপরেই এই নকশাটি আপনি প্রয়োগ করতে পারবেন। আর এই নকশাটি আপনার পছন্দের চাষির উপর প্রয়োগ করে তার সাথে আপনি মিলন সহবাস করতে পারবেন এবং তাকে আপনি আপনার জন্য পাগল করতে পারবেন এবং তাকে আপনি আপনার পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং আপনি যখন যেভাবে যেখানে ডাকবেন, যখন যেইটা চাইবেন তখন সেইটাই দিবে। আপনাকে সব কিছু তার উজাড় করে দিবে। আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাচি অথবা দুঃসম্পর্কের চাচি হয়, তার স্বামী থাকে দেশের বাইরে অথবা তার স্বামী তার কাছে থাকে না, কিন্তু তার সাথে আপনার কথাবার্তা সবই হয় এবং তার কোনো দরকার হলে এবং তার কোনো জিনিসের প্রয়োজন হলে সেটা আপনাকে বলে এবং তার সঙ্গে আপনি কথাবার্তা ফোনে কথাবার্তাও বলেন। তার কোনো দরকার হলে আপনাকে বলে। তো তাকে আপনি অনেকভাবে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, তাকে আপনি পছন্দ করেন, কিন্তু সে এইটা বুঝতে পারে। আবার আপনারা অনেকেই আছেন যে মুখ ফুটে সাহস করে বলছেন, কিন্তু তারপরও সে রাজি হয়নি। আবার আপনারা অনেকেই আছেন মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না, তার সাথে কথাবার্তা আপনার হয়, তার কোনো দরকার হলে সেটা আপনাকে আগে এসে বলে। তো আপনি এটা চিন্তা ভাবনা করে বলতে পারতেছেন না, তাকে যদি আপনি বলেন, সে যদি আপনাকে উল্টাপাল্টা কথা বলে অথবা আপনাকে যদি ভুল বুঝে অথবা আপনার সঙ্গে যদি এখন যেভাবে কথাবার্তা বলে সেভাবে কথাবার্তা যদি বলা বন্ধ করে দেয় অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় অথবা দেখা যাচ্ছে আপনার চাচা দেশের বাইরে থাকে কিন্তু তাকেও যদি বলে দিতে পারে, এইগুলো চিন্তা ভাবনা করে আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না, তার সাথে আপনি মিলন করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সহবাস করবেন। এইগুলো আপনি কোনোভাবেই তাকে বলতে পারতেছেন না। আবার আপনারা অনেকেই আছেন মুখ ফুটে সাহস করে বলছেন, কিন্তু সে এখন আপনার কথা শুনলে এখন দূরে দূরে থাকে এবং আপনাকে আর সহ্য করতে পারে না। আবার আপনারা অনেকেই আছেন তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝতে পারার পরেও অবুঝের মতো ভান করে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দের চাষিকে আপনার খুব সহজে আপনি পটে তাকে আপনি পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং ইচ্ছামতো তাকে আপনি ভোগ করতে পারবেন, ইচ্ছামতো তাকে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। আপনি যেভাবে তাকে চাইবেন সে সেইভাবেই আপনাকে দিবে এবং আপনি যখন যেটা আপনার দরকার হবে সেটা শুধু মুখের কথা বলবেন, সে সঙ্গে সঙ্গে আপনাকে হাজির করে দিবে এবং সে তার যৌবন আপনাকে উজাড় করে দিবে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনার চাষিকে আপনি পটায়ে তার সাথে আপনি মিলন সমাবাস করতে পারবেন এবং ইচ্ছামতো তাকে আপনি ভোগ করতে পারবেন, কীভাবে কী করলে আমি নিয়মকানুন সব কিছু বলে দিব। তার আগে ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটি অনুরোধ যে আপনারা ভিডিওটিকেও টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে কাজ করবেন উল্টাপাল্টা, কাজের ফলাফল পাবেন না। এই জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন, কোনো স্কিপ করবেন না। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন আপনারা, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আশা করি ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে না দেখেন, মনোযোগ দিয়ে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না। তো তারপরও বলতেছি, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো আমি কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কীভাবে কী করতে হবে এবং কীভাবে কী করলে খুব সহজেই আপনার চাষিকে আপনি আপনার প্রেমে পাগল করে তাকে আপনি পিছিয়ে পিছিয়ে ঘুরাইতে পারবেন এবং তাকে আপনি খুব সহজেই 3 ঘন্টার মধ্যে আপনি তাকে পটায়ে তার সাথে মিলন সমাবাস করতে পারবেন। কীভাবে কী করলে এখন নিয়মকানুন বলে দেবো, আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশা অঙ্কন করা আছে, আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশা অঙ্কন করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে।
সপ্তাহে শুক্রবার দিনে অঙ্কন করতে পারবেন। আর শুক্রবার দিনে যদি না অঙ্কন করে আপনি দেখা যাচ্ছে রবিবার দিনে অঙ্কন করতে পারবেন। এই সপ্তাহে 2টা দিনে আপনি অঙ্কন করতে পারবেন, হয় শুক্রবার না হয় রবিবার। তো আপনি যদি রবিবার দিনে অঙ্কন করেন আর যখন আপনি নকশাটা অঙ্কন করবেন তখন কিন্তু শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করতে হবে। না পাক শরীরে যদি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করতে হবে। তবে প্রথমত আপনি শুক্রবার দিনে যদি আপনি নকশাটি অঙ্কন করেন তাহলে যে সময় আপনি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি অবশ্যই পাক করে নেবেন। পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন, আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন। আর যাতে দাগগুলো টানতে আপনার সুবিধা হয় এজন্য একটি আপনি স্কেল সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি খুব সহজেই আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নিচে 2 লাইন মন্ত্র। এই 2 লাইন মন্ত্র আপনি 7বার পাঠ করবেন। 7বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি নকশার ঠিক মাঝ বরাবর আপনি 2 ভাগ করে নেবেন নকশা। নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি নকশা আপনি দুমড়ে ভাঁজ করে নেবেন সুন্দরভাবে। করে নেওয়ার পরে যেইটা লাল কালির সাইডে, এই লাল কালির সাইড যেইটা, এই লাল কালির সাইডটা আপনি আপনার যে চাষিকে পড়াইতে যাচ্ছেন এবং যে চাষির সাথে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনি পছন্দ করেন সেই চাষির বাসার আশেপাশে যায় আপনাকে মাটির নিচে একটুখানি গর্ত করে দেয়, আপনাকে ওই নকশাটি পুঁতিয়ে দিতে হবে। আর কালো সাইডে যেইটা, এই কালো সাইডের এইটা আপনার যেই বিছানায় আপনি রাতে ঘুমান সেই বিছানার নিচে আপনাকে রাখতে হবে। রাখার পরে আপনাকে শুধু তার নাম ধরে একবার বলতে হবে, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটে আয়, আর অমুক আমার প্রেমে পাগল হো। শুধু একবার বলবেন এইভাবে, আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন। যে চাষিকে আপনি পড়াইতে যাচ্ছেন এবং যে চাষির সাথে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন সে চাষি যে নামটি, সে নামটি বসাবেন অমুকের জায়গায়। বলা তার ঠিক 3 ঘন্টা সে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সেই 3 ঘন্টার মধ্যেই সে আপনার সাথে সমাবেশ মিলন করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমাবেশ করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে এবং সে তারপর থেকে আপনার পাগল হয়ে যাবে আপনার জন্য। এবং তারপর থেকে আপনি যখন যেখানে ডাকবেন, যখন যেটা চাইবেন এবং যখন যেইটা আপনার প্রয়োজন হবে তাকে খালি মুখের কথা বলবেন। আপনার হুকুম করতে দেরি হবে কিন্তু কানতে দেরি হবে না তার। তার সর্বোচ্চ দিয়ে আপনাকে সব কিছু দিয়ে আপনাকে সারা জীবনের জন্য আপনার কাছে থাকবে এবং সে আপনাকে এক কথাই আপনি তার ধ্যান জ্ঞান এবং আপনি তার পৃথিবী হয়ে যাবেন। আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না, যেভাবে আপনি চলতে বলবেন সেভাবেই চলবে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।